نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي المجاهد المقاتل في سبيل الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه। সম্মানিত উপস্থিতি, ভূমিকা আমাদের সকলের জানা আছে। আমি শুধুমাত্র আপনাদেরকে এবং যারা বর্তমানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করছে তাদেরকে ইতিহাসের কিছু স্বর্ণপুরুষদের নাম স্মরণ করিয়ে দিতে চাই। আমি স্মরণ করিয়ে দিতে চাই সেসব মনীষীদেরকে যারা যুগে যুগে শাতিমে রাসূল এবং গুস্তাখে রাসূলের কল্লা কেটে জাহান্নামে নিক্ষেপ করেছেন। আমি স্মরণ করিয়ে দিতে চাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নাম, যিনি কুখ্যাত অহংকারী আবু জাহেল, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হাদা ফিরআউন হাযিহিল উম্মাহ, উম্মতের এই ফিরআউন আবু জাহেলকে কল্লা কেটে মৃত্যু নিশ্চিত করে জাহান্নামে নিক্ষেপ করেছিলেন। আমি স্মরণ করিয়ে দিতে চাই মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুর নাম, যিনি কুখ্যাত দাম্ভিক কাব ইবনে আশরাফকে হত্যা করে জাহান্নামের পথ দেখিয়েছিলেন। আজ আমাদের হিন্দুস্তানে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়। আমি এই হিন্দুস্তানের গুস্তাখদেরকে আরো একটি নাম স্মরণ করিয়ে দিতে চাই। এই নামটি আমাদের সকলের হৃদয়ে গেঁথে রাখা উচিত। সেই নামটি হচ্ছে গাজী ইলমুদ্দিন শহীদ রহমতুল্লাহি আলাইহি। 1929 সালে রাজপাল যখন রঙ্গিলা রসুল বইয়ের প্রকাশক হিসেবে নিজেকে উপস্থাপন করেছিল, তখন শহীদ গাজী ইলমুদ্দিন নিজের 1 টাকা দামের 1 রুপি দামের একটি ছুরি নিয়ে রাজপালকে হত্যা করে জাহান্নামে নিক্ষেপ করেছিল। হিন্দুস্তানের দালালেরা, হিন্দুস্তানের শাতিমে রাসূলরা, হিন্দুস্তানের গুস্তাখেরা, তোমরা ইলমুদ্দিন শহীদকে বারবার স্মরণ করবা। অবমাননা করার আগে ইলমুদ্দিন শহীদকে স্মরণ করবা। জেনে রাখো, আজ এখানে যারা উপস্থিত হয়েছেন এই প্রত্যেকজন, এই সমাবেশের প্রত্যেকজন এক একজন গাজী ইলমুদ্দিন শহীদ। এখন সবাই জোর কণ্ঠে, ইমানি কণ্ঠে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া। نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا، على الجهاد ما بقينا أبدا، وما توفيقي إلا بالله، والسلام عليكم ورحمة الله.